আজকে আমি পনিরের দো পেঁয়াজা করে নেব। তা যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। প্রথমে দেখো আমি এই দো পেঁয়াজা করার জন্য আমি পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এর মধ্যে দেখো সাদা তেল দিয়ে দিলাম। দেখো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিলাম আর গ্রিন কার্ডিমমটা দিলাম। বা এলাচ। এরপরে আমি দেখো ব্ল্যাক পেপার হোল এইটুকুনি দিলাম। আর এই যে জিরা বা কিউমিন সিড এইটুকু। পরে আমি এই যে পেঁয়াজটা যেটা কাটলাম সেটা আমি এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম। এরপরে এটা ভাজা হতে হতে আমি এই যে টমেটোগুলো আছে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। দেখো সব টমেটোগুলো যে কটা নিয়েছিলাম কাটা হয়ে গেল। এরপরে যে পেঁয়াজটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা হতে হতে আমি এই ক্যাপসিকামটা নিয়ে নিলাম। ক্যাপসিকামটা আমি কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নিলাম। ক্যাপসিকামটা কাটা হয়ে গেল। আমি ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো কোরিয়েন্ডার পাউডার এটা দিচ্ছি। এটা যদি 2 চামচ দেই দেখো 2 চামচ মতন দিলাম কোরিয়েন্ডার পাউডার। তাহলে কিউমিন পাউডার দেবো 1 চামচ। সল্ট দেবো পরিমাণ মতো। কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো 1 চামচ। 1 চামচ। এরপরে সবকিছু আমি নেড়ে নিচ্ছি। দেখো একটু নেড়ে নিলাম 2 মিনিট। তারপরে আমি এটা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। এটা রান্না হতে হতে আমি এদিকে এগুলো কেটে নিই। একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিই এরকম করে নিই। এবার এই স্কোয়ার স্কোয়ার করে পেঁয়াজগুলো কেটে এগুলো এরকম করে করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে ক্যাপসিকামটাও এরকম স্কোয়ার করে ছোট ছোট করে কেটে নিতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি একটু জিঞ্জার বা আদাটা কেটে নিই ছোট ছোট করে। এরপরে আমি গার্লিক ক্লোভটাও স্লাইস করে কেটে নিচ্ছি। দেখো আমার জিঞ্জার গার্লিকটা কাটা হয়ে গেছে। এরপরে আমি যে পনিরটা নিয়েছি এই পনিরটা আমি ছোট ছোট করে কেটে নেব।
আমরা ফিরে এলাম, দেখো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি বাটিটার মধ্যে আমি এটা পেস্ট করার জন্য নিয়ে যাচ্ছি। পুরো এটা ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট করে আনছি। এটা পেস্ট করতে নিয়ে গেছিলাম, সেটা পেস্ট করে আনলাম। এরপরে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তারপরে আবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এটা পুরো বড় করে আগে হবে, রান্নাটা হবে। তারপরে আমি রসুন বা গার্লিক ক্লোভটা ছেড়ে দিচ্ছি, জিঞ্জারটা ছেড়ে দিচ্ছি। দেখো অর্ধেক ভাজা হয়ে গেল, পেঁয়াজটা কিরকম স্বচ্ছ স্বচ্ছ হয়ে গেছে, পুরো নরম হবে না, বাইট করবে এরকম রাখতে হবে। এরপরে আমি এর মধ্যে এই পনিরটাও যেটা কেটে রেখেছি সেটা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, দেখো অল্প অল্প লালচে লালচে ভাব এসে গেছে। এরপরে আমি এই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে যেটা আমি গ্রেভি করে আনলাম সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দিয়ে নেড়ে দিই। এই টাইমে আমি এর মধ্যে একটুখানি টারমারিক পাউডার দিয়ে দেবো। দেখো বেশি করে আঁচ দেওয়া রয়েছে, গ্যাসের আঁচটা বেশি করে দেওয়া রয়েছে। এরপরে আমি কোরিয়েন্ডার লিভটা কেটে নেবো ঝুড়ি ঝুড়ি করে। দেখো আমি এটা রান্না করে নিলাম 5 মিনিট। দেখতে হবে যে তেল উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই টাইমে এটা কিন্তু করতে হবে, একটু তেল উঠতে হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে সব কিছু। তারপরে আমি এই যে কোরিয়েন্ডার লিভ এটা আমি ছড়িয়ে দিয়ে দিলাম। আর এটা যেহেতু ধাবা স্টাইল রান্না, ওই জন্য আমি একটুখানি আমুল বাটার সবার লাস্টে দিয়ে দিচ্ছি। এই বাটারটা দেওয়ার পরেই কিন্তু আর কোরিয়েন্ডার দেওয়ার পরেই কিন্তু সুন্দর গন্ধটা আবার টেস্টটা আসবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। পরিবেশনের জন্য আমি এটা তুলে নিচ্ছি। আমার এই ধাবা স্টাইল পনির দো পেঁয়াজাটা তোমাদের কাছে কীরকম লাগলো? ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আরও ভালো লাগলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমরা অবশ্যই আমার মতন করে, যদি আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই করার চেষ্টা করো। খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করেছি। পরের এপিসোডে আবার দেখা হবে।